এই হচ্ছে কথা বলা গাছ। কি গাছ ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। সবাইকে ভিন্ন জগতে স্বাগতম। ফাঁসির মঞ্চ প্রস্তুত হচ্ছে। শুভ্র মেঘ ভেদ করে ভিন্ন জগতে নেমে পড়লাম। ওয়াও, কি সুন্দর! আবার পাখির মতো উড়ে গেলাম। হাও মাও খাও, এই দুটারে খাও। খুবই সুন্দর, মানে একদম ন্যাচারাল। এই যেখানে বেশ কিছু দোলনা দেওয়া আছে, অনেক সুন্দর রিসোর্ট। এখানে কিন্তু বন্ধু বান্ধবী নিয়ে রাত্রি যাপন করতে পারবেন। বন্ধুরা, আসুন আমরা প্রথমেই ভিন্ন জগৎ সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে রংপুর সৈয়দপুর মহাসড়কের পাশেই খলেয়া ইউনিয়নের গঞ্জিপুর নামক গ্রামে নৈসর্গিক পরিবেশে ভিন্ন জগতের অবস্থান। ভিন্ন জগৎ ভিন্ন আঙ্গিকে নির্মিত একটি ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র। শিক্ষামূলক ভ্রমণে ভিন্ন জগৎ পর্যটন কেন্দ্র ছাত্রছাত্রী ও আনন্দ পিপাসুদের জন্য ভিন্ন মাত্রায় সজ্জিত। ভিন্ন জগতে স্থাপিত হয়েছে বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম এবং লোকশিল্প জাদুঘর। এছাড়াও মজার ছলে বিজ্ঞান শেখার নতুন আকর্ষণীয় রূপে তৈরি হয়েছে সায়েন্স পার্ক। ভিন্ন জগতের একটি অন্যতম আকর্ষণ হল আজব গুহা, যেখানে রয়েছে লোকশিল্পের মেলা, মনীষীদের কথা, মুক্ত বিহঙ্গ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য। বন্ধুরা, এটাই হচ্ছে ভিন্ন জগতের মূল গেট। এই গেট মূলত আপনার যে কোনো যানবাহন নিয়ে আসলে, আপনার বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো, অটো সব কিছু নিয়েই মূলত এই গেটে প্রবেশ করবে। এটা হচ্ছে বাস, মাইক্রোবাস, মিনি বাস, মানে সকল যানবাহন নিয়ে এখানে এনাদের একটা প্যাকেজ সিস্টেম আছে। মূলত গাড়িতে যতগুলো প্যাসেঞ্জার থাক, টোটাল আসলে আপনার এই বাসের যে টাকা নেবে এর মধ্যেই প্রবেশ করতে পারবেন। আর গেটের সামনের এই অংশ, এইটা মূলত যানবাহন সহ যে যাত্রী সকল আসবে তাদের কাউন্টার। এই যে এখানে দেখতে পাচ্ছেন তালিকা দেয়া আছে। আর পায়ে হেঁটে যারা আসবে, মানে পায়ে হেঁটে প্রবেশ করলে, মানে ব্যক্তি পর্যায়ে ভিন্ন জগতে এই যে পায়ে হেঁটে এই পথ ইন্ডিকেট করা আছে। এই যে পায়ে হেঁটে যে পথ আছে, এই পথ দিয়েই আমরা সামনেই, এই পাশে বাইক গ্যারেজ। আসার পরে এই যে এখানে আপনার কাউন্টার, ঢুকতে এই যে কাঠের সুন্দর কাউন্টার। এখানে আসলে জন প্রতি 100 টাকা। বন্ধুরা, এই যে টিকিট করার পরে এখানে দেখেন এই যে একটা টোকেন দিয়েছে। টোকেনটা মূলত এখানে ফেলতে হয়। ফেলার পরেই আপনার একটা গেটের সুন্দর সিস্টেম। ঢুকতেই মূল গেটের দিকে এই সুন্দর রাস্তা, চারিদিকের সবুজ প্রকৃতি নিমেষেই আপনার ভ্রমণ ক্লান্তি দূর করে দেবে। ঢোকার পর ডান দিকে মূল গেট, আর দুদিকে চলে গেছে পার্কের মূল প্রবেশ পথ। যে কোনো এক দিক দিয়ে প্রবেশ করতে হবে। এলোমেলো না ঘুরে নির্দিষ্ট দিকে গেলে সবগুলো রাইড
এবং সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন বা শেষ করতে পারবেন। আসুন একে একে সবগুলো রাইড উপভোগ করতে থাকি। নিট অ্যান্ড ক্লিন সবুজ গাছ, অনেক দর্শনার্থী আছে এখানে, সুন্দর করে দোল খায়। এই যে আমরা একজন দর্শনার্থী দেখতে পাচ্ছি, অনেক মজা করে দোল খাচ্ছে। এখানে সুন্দর একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। ওয়াও! শিশুদের জন্য বিভিন্ন রাইড আছে এখানে। স্লাইড দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের রাইড আছে। আসলে বাচ্চাদের জন্য এই জায়গাটা মেইন। সামুদ্রিক শামুক আকৃতির ভূতের বাড়ি নাকি এটা কি? ভূতের বাড়ি টাইপের পারবেন। আর রাইড ফিও তুলনামূলকভাবে বেশ কম। অনেক মজার রাইড। তেতুলিয়া থেকে আইছি আমরা ভাই, একবার এই যে দেখেন, একবারে টেকনাফ থেকে তেতুলিয়া। ও আচ্ছা, আপনাদের পঞ্চগড় থেকে আসছেন। তেতুলিয়া, জি। এই যে আমরা এক পর্যটক ফ্যামিলি দেখতে পাচ্ছি, ওনারা পুরা পরিবার নিয়ে এসেছেন বাংলাবান্ধা থেকে। টেকনাফ থেকে তেতুলিয়া। আচ্ছা আচ্ছা, মানে ওনারা একদম বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে আসছে। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা কি এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু নিউজে তো আসতেছে। জি জি জি। কত সময় লাগে আপনাদের, মানে ওই আমাদের ওখান থেকে বাসা থেকে দেখাচ্ছে? না না, মানে আপনার বাসা থেকে এখানে আসতে কত সময়? 2 ঘন্টা। 2 ঘন্টা? আচ্ছা আচ্ছা, ওখান থেকে 2 ঘন্টাতে ওনারা এসেছেন। আলীবাবার গুহা, টয় ট্রেন, আসলে বিভিন্ন ধরনের রাইড এখানে আছে। এই যে আলীবাবার গুহা বন্ধ, দেখেন। আসলে শিশু কিশোরদের জন্য এইগুলো খুব কাল্পনিক এক ধরনের সৌন্দর্য। এই যে দেখেন এখানে আলীবাবার গুহার ছবি। হেলিকপ্টার চালু হয়ে গেছে। আসলে বিশাল স্পেস আপনার। এই যে এখানে এই যে আপনার ট্রেন লাইন, মূলত এখানে সার্ফিং করার জন্য বেশ কিছু এই যে বোর্ড আছে, প্যাডেল বোর্ড আছে। ময়ূরপঙ্খী, এই যে আপনারা সামনে দেখেন বনসাই প্রকৃতির, মানে অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে এটা। সাধারণত আমরা ছোট ছোট বনসাইগুলো দেখি, বাট এইগুলো বলা চলে এক ধরনের বড় বনসাই। সবগুলো গাছের মধ্যে এই গাছগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা আসলে ই করবেন, এই গাছগুলো দেখবেন। এই যে একটা বেবি দেখতে পাচ্ছি, এটা কি বাবু? এই যে উপরে ওইটার নাম কি? এটার নাম কি? ও, তুমি এটার নাম জানো? কি নাম? হাঙ্কে। বন্ধুরা, ভিতরে কিন্তু অনেক সুন্দর একটি খাবার হোটেল, একদম মাঝ বরাবরই হবে এটা। আপনারা ইচ্ছা করলে এখানে এসে একদম এখানকার যে খাবার খেয়ে নিতে পারেন। বিভিন্ন আইটেম আছে, এই যে দেখেন চিকেন, বিফ, মাটন, সবজি, ডিম,
এটা ওনাদের কিচেন। লাভ সায়েন্স পার্ক। এই সব পার্কে কিন্তু প্রচুর শিক্ষার্থী আসে, তাদের জন্য কিন্তু এই অংশটি অত্যন্ত সুন্দর এবং শিক্ষণীয়। উঠে নিয়ে যাচ্ছে, দেখে এবার একটু নামুন, বেশি উপরে ওঠেন না, ধীরে ধীরে ছাড়ুন। আবিষ্কারের প্রতিটি বিষয় সুন্দর করে লিখিত এবং প্র্যাকটিক্যালি বর্ণনা দেয়া আছে, যা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় বিষয় হিসাবে কাজে লাগবে। কর্তন করা কিডনির অর্ধাংশ, মাউথের বিবরণ, এয়ার মানে কানের অ্যানাটমি, একটি মানব কিডনির পুরো অংশ। এই কিডনির ওজন 120 থেকে 170 গ্রাম। কিডনিকে কিন্তু রক্তের ছাঁকনি বলা হয়। মানব মস্তিষ্ক সত্যি আল্লাহর বিশেষ নিয়ামত। এটি কতই স্মৃতি না ধারণ করে রাখে এই মস্তিষ্ক। পাশে লিভার, মানব যকৃত, চোখের গঠন, আর এই হচ্ছে লাংস বা ফুসফুস। দেখেন এই যে ঠিক, এই বাবু বাবু সরো, এই যে বাবু সরো, উত্তল আর অবতল আয়না দেখতে পাচ্ছেন, উত্তল অবতল আয়না, সমতল আয়না। এই যে দেখেন ভিতরে আসছি, কয়জন, 1 2 3 4, মানে আমরা কিন্তু এখানে অলরেডি 4 জনকে দেখতে পাচ্ছি। দেখেন আমাকে দেখা যাচ্ছে, এটাই খুব আশ্চর্যজনক, মানে একদম নিখুঁত, মানে নিখুঁতভাবে শোনা যায়। এই দেখেন অপেত জুটে কত দূরে, তাই না? অনেক দূরে, বাট একদম স্পষ্ট কথা। ঠিক ঠিক আছে, চলে আসো। কিছু দূর পর পর নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা সুন্দর অশ্রম আছে। আর এই রকম সুন্দর সুন্দর বেশ কিছু সাঁকোর মতো সেতু আছে লেকগুলোর উপরে। সামনে আছে স্ট্যাচু অফ লিবার্টির মতো সুন্দর একটি স্ট্যাচু। আপনাদের কক্সবাজারে ওই যে আপনার রেডিয়েন্ট ফিশ হল্টে ম্যাজিক্যাল মিররে নিয়েছিলাম, বাট এখানেও ঠিক ওই রকম মজা আর আয়না। ঘোড়ার গাড়ি, আপনারা ইচ্ছা করলে এই সুন্দর ঘোড়ার গাড়িতে পুরো পার্ক ঘুরে দেখতে পারবেন। মানব বৃক্ষ, এই যে দেখেন গাছ কথা বলার মতো অঙ্গভঙ্গি করছে। আসলে গাছেরও জীবন আছে, এটা প্রত্যেকেরই বোঝা উচিত। পরিবেশের জন্য গাছ কিন্তু অত্যন্ত মূল্যবান একটি জিনিস, তাই তো বলা হয় বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। বন্ধুরা, এখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মনীষীদের কথা ও লোকশিল্পের মেলা। ডান পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আর অপর দিকে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, বাচ্চাদের অত্যন্ত প্রিয় সেই মোটু পাতলু দেখতে পাচ্ছি। দেখেন দুই পাশে মোটু আর পাতলু, সামনে এই পাশটাতে জাতীয় তিনটা না 4টা প্রতীক দেখতে পাচ্ছি। জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, আর ঠিক তার উপরেই কিন্তু জাতীয় পাখি দোয়েল। বন্ধুরা, আসুন এবার একটু বাসর ঘরের মতো এই সাজানো রিকশায়
পার্কটি ঘুরে দেখি। অনেক সুন্দর ঝাউ গাছ, দুই পাশে ঝাউ গাছ, ঝাউ গাছের মাঝখান দিয়ে আমরা সুন্দর সিঁড়ি দেখতে পাচ্ছি। দেখে একটু দেখে আসি সামনে কি আছে। পার্কে আপনার হেঁটে হেঁটে ঘুরতে অনেক সময় লাগবে। মূলত সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে এখানে একটা ফোয়ারার মতো করে রাখছে, বাট এই মুহূর্তে কোনো এখানে আসলে ঝর্ণাটা এখন বন্ধ, দেখতে পাচ্ছেন। স্বপ্নপুরী বিভিন্ন নামের অক্ষর এইগুলো দিয়ে লিখে নিয়ে যান স্মৃতি হিসেবে। এই যে দেখেন বিভিন্ন নাম লেখা আছে, সোমা, সৃষ্টি, সন্ধ্যা, স্বর্ণা, শান্তি, স্নেহা, রিনা। এই যে তারপরে অবশেষে রুমা পেয়েছি, রুমা। আসলে এইগুলো যার যার ভালো লাগা ভালোবাসার যে নামগুলো, মানে ছোটতে আমরা বিভিন্ন বাংলা মুভি দেখেছি, ফলের সাথে গাছের সাথে বিভিন্ন নামের প্রথম অক্ষর লিখলেই কেমন যেন এক ধরনের ভালো লাগা সৃষ্টি অজানা ভালো লাগা সৃষ্টি হয়, ভালোবাসা। আর হঠাৎ করে যদি প্রেমিকের চোখে পড়ে যায় সেই প্রথম অক্ষর, তাহলে তো এই ভালো লাগার শেষই নেই। সুন্দর করে ভিন্ন জগৎ লেখা আছে। এই ভিন্ন জগতে অত্যন্ত সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি ক্যালিওগ্রাফি করা, খুবই সুন্দর। মানে ঢুকতেই হাতের ডান পাশে এই সুন্দর অ্যামিউজমেন্ট পার্কে অল্প সময় ঘুরে শেষ করতে পারবেন না, তাই একদিনের জন্য আসলে অবশ্যই সকাল সকাল আসবেন। আর ইচ্ছে করলেই কিন্তু এই পার্কে রাত্রি যাপন করতে পারবেন। আসুন ঘুরে আসি রিসোর্টে। দেখতে পাচ্ছেন এখানে চা কফি খাবেন। ঢোকার পরে ডান পাশের রাস্তা দিয়ে চলে আসলে যে ড্রিম প্যালেস। আপনাদের এখানে মানে এই সাইডটা কিসের? আবাসিক হোটেল, মানে রিসোর্ট টাইপের। আচ্ছা আচ্ছা। আর এমনি আপনাদের যে কনভেনশন হল, মানে যেখানে আলোচনা সভা এগুলো হয়, এটা কোন পাশে? এখানে হয় না, ওই তথ্য দিলাম তো এই জন্য ভুল দিলাম। ঠিক আছে, নাম দেওয়া আছে ড্রিম প্যালেস। আপনার ড্রিম প্যালেসে যে আবাসিক অনেক রুম আছে, মানে এটা রিসোর্ট টাইপের। আপনারা দূর থেকে আসলে ইচ্ছা করলে এখানে মানে রাত্রি যাপন করতে পারবেন। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। খুবই সুন্দর, মানে একদম ন্যাচারাল। এই যেখানে বেশ কিছু দোলনা দেওয়া আছে, অনেক সুন্দর। আপনারা দূরে থেকে আসলে আপনার ইচ্ছা করলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। অগ্রিম বুকিং দিয়ে আসাই ভালো। বন্ধুরা, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল।
আমরা এক্সিট মানে বাহিরের পথে চলে এসেছি। এই যে এইখান দিয়ে ঢুকছিলাম, বাট আমাদের এই পথ দিয়ে বের হতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।